পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়ল মহার্ঘ ভাতা। বাজেটে বিরাট ঘোষণা, বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার ডিএ, আসছে যুবসাথী নামে নতুন প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার বাড়ল 500 টাকা, ডিএ 4% বাড়ানো হলো। প্যারাটিচার, শিক্ষাবন্ধু, আশাকর্মীদের ভাতা বাড়ল 1000 টাকা। 180 দিনের মাতৃত্বকালীন ছুটিও পাবেন আশাকর্মীরা। রাজ্যের 100 দিনের কাজে 2000 কোটি বরাদ্দ। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত বেকার যুবকেরা পাবেন 1500 করে মাসে 5 বছর পর্যন্ত। বাজেট নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আনন্দ উচ্ছ্বাস। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পরিদর্শনের তরফ থেকে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানানো হলো। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যে 4% দিয়ে দিয়েছেন তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এদিন হাওড়া নিউ কালেক্টর রুমের সামনে তাদের এই সমাবেশ এবং ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান পালন করা হয়। যেভাবে উনি বাংলার সর্বস্তরের মানুষের জন্য চিন্তা ভাবনা মাথায় রেখে, বাংলার মা বোনেদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার সহ পার্শ্ব শিক্ষিকা, স্পেশাল এডুকেটর, সিভিক ভলেন্টিয়ার সহ এবং আরও সর্বক্ষেত্রে যেভাবে উনি রাজ্য বাজেট পেশ করেছেন, আজকের সেই নিরিখেই আমাদের এখানে জমায়েত। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ছিলাম এবং কুর্নিশ জানানোর জন্য আমরা হাওড়া জেলা ফেডারেশন এখানে একত্রিত। আমরা দেখতে পেয়েছি একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা উপকৃত হয়েছেন, ঠিক তেমনি পার্শ্ব শিক্ষিকা, স্পেশাল এডুকেটর, এছাড়া আমাদের সর্বস্তরের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা, যেটা 1 এপ্রিল থেকে কার্যকর হবে, উনি ঘোষণা করেছেন। উনি পেনশনার যারা রয়েছেন তাদের কথাও চিন্তা ভাবনা করে উনি দিয়েছেন যে 2 লক্ষ টাকা ক্যাশলেস হেলথ স্কিম। তারপরেও যদি কোনো রকম দরকার হয় তার 75% উনি ঘোষণা করেছেন কালকে যে পেনশন দিয়ে যাচ্ছে, বাংলার মানুষকে পরিষেবা দিচ্ছে, বাংলার মানুষ উপকৃত হচ্ছে, তাদের কথাও চিন্তা ভাবনা করেছেন। চিন্তা ভাবনা করেছেন সকল স্তরের মানুষের জন্য লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা বৃদ্ধি পেয়েছে, 1000 টাকা 500 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আশা কর্মী যারা হেলথ সেক্টরে বিভিন্ন গ্রামে প্রান্তরে প্রাথমিকভাবে কাজ করছে তাদের মাসিক সম্মানিত 1000 টাকা বৃদ্ধি সহ মৃত্যুকালীন যদি চাকরিরত অবস্থায় কেউ মারা যায় তাহলে তার 5 লক্ষ টাকা পর্যন্ত তারা পাবেন। বাজেটে উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। তার জন্য তাদের সবাইকে আমাদের তরফ থেকে, ফেডারেশনের তরফ থেকে আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, কুর্নিশ জানাচ্ছি। আমাদের আর বেশি কিছু বলার নেই। আপনারা সবাই থেকে এসেছেন, এসআইআরের কাজ চলছে। আপনারা জানেন যে গণহত্যার লীলা বাংলার বুকে শুরু করেছেন এই এসআইআরের নাম করে কেন্দ্রের সরকার, তার বিরুদ্ধে এবং দীর্ঘ কয়েক বছর ধরে যে আর্থিক আক্রমণ, অর্থনৈতিকভাবে যে আক্রমণ বাংলার বুকে নামিয়ে এনেছেন, তার সত্ত্বেও আমাদের সর্বস্তরের সর্বোপরি সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য আমরা অভিনন্দন, আমরা আপ্লুত, আমরা আনন্দিত। এবং এর সভা থেকে আমরা শপথ নিচ্ছি যে আবার 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য আমরা এই মানবিক মুখ্যমন্ত্রী এবং এই মামাটি মানুষের সরকারকে প্রতিষ্ঠিত করবে বাংলা। নিপীড়িত বঞ্চিত যে মানুষ, কেন্দ্রের সরকার দ্বারা নিপীড়িত হয়েছে, বঞ্চিত হচ্ছে প্রত্যেক দিন। এই যে হ্যারাসমেন্ট এসআইআরের নাম করে কয়েকজন মানুষ মারা গেছেন ইতিমধ্যে, প্রতিটা জেলাতে এইরকম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 2016 সাল থেকে সেই নোট বদল থেকে শুরু করে আজ অবধি একটার পর একটা বাংলার বুকে আক্রমণ হানা হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে এবং এই সর্বশেষে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে রাজ্য বাজেটে এইরকম অকৃপণভাবে 2 হাত উপুর করে দেওয়া বাংলার মানুষকে, এই জন্য আমরা আবার পুনরায় কৃতজ্ঞতা সেলা
জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের ফেডারেশনের চেয়ারম্যান, আমাদের অভিভাবক মানস রঞ্জন ভূঁইয়া জিন্দাবাদ, আমাদের তরুণ তুর্কি সকলের চোখের মণি প্রতাপ নায়ক রাজ্য আহ্বায়ক জিন্দাবাদ এবং সর্বোপরি আছেন সকল কর্মচারীদের। ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের।